দেখ বাবা, তোর বউ এই মেয়ের সাথে আমি ফোনে তোর বিয়ে দিয়ে দিয়েছি। বাবা, তুমি গ্রামে এরকম আনস্মার্ট একটা গেও মেয়ের সাথে তুমি আমাকে বিয়ে দিয়েছো? এটা তুমি কি করেছো বাবা? গ্রামের মেয়ে হলো, অপু অনেক ভালো পরিবারের মেয়ে। এই মেয়েকে নিয়ে তুই অনেক সুখী হবি রে বাপ। কিন্তু বাবা, আমি তোর ভালোর জন্য এটা করেছি বাবা। ঠিক আছে বাবা, তোমার ভালো লাগলেই আমি খুশি। কি ব্যাপার বাবা, আপনি কেন কাজ করছেন? এখন আমি এসেছি না, এখন আপনার ছুটি। এখন থেকে আপনি কোনো কাজ করবেন না, শুধু কি কি কাজ করতে হবে আমাকে বলবেন। আপনি এখন যান, টিভির ঘরে গিয়ে টিভি দেখেন। ঠিক আছে বৌমা, তোমার যা ভালো লাগে করো, আমি গেলাম টিভি রুমে। হ্যাঁ বাপ, তোর ব্যবসা কেমন চলছে? ভালো বাবা। বাবা, হ্যাঁ? আপনি চা শেষ করুন, আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা। বাবা, বউয়ের মানসিকতা কেমন বুঝলি? আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো বাবা। কিন্তু বাবা, ওই সে কি তোমার সেবা যত্ন ঠিক মতো করে? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো বৌমা পেয়েছি। সে সব সময় আমার খেয়াল রাখে। ঠিক আছে, দোয়া করবে বাবা, সব সময় যেন সে এরকমই থাকে। আঙ্কে, ছেলের বিয়ে তো দিলেন, দাওয়াতও তো দিলেন না। তো কই আপনার বৌমাকে ডাকুন, দেখি কেমন ছেলের বউ হয়েছে। আচ্ছা মা, ডাকছি। বৌমা, তোমার পাশের বাসার ভাবি এসেছে, জলদি জলদি চা নিয়ে আসো। চা। হাই হাই আঙ্কেল, এ কি করেছেন? গ্রামের মেয়ে কি ছেলের বউ করে নিয়ে এসেছেন? আমি তো ভেবেছিলাম স্মার্ট, আধুনিক, হাজারে একটা এমন একটা বউ হবে। সামনাসামনি এভাবে কথা বলতে হয় না। বৌমা যাও, তুমি কাজ করো। ঠিক আছে বাবা। মা, তুমি যে এভাবে কথা বললে, আমার বৌমা তো কষ্ট পেল। আঙ্কেল, আপনার এত ভালো ছেলের জন্য এমন একটা গেও বউ এনেছেন? মা, তুমি আমার বৌমার জন্য দোয়া করো, কিন্তু ভেজাল লাগাও না। বুঝেছি, জায়গা মতো ওষুধ লাগে। আজ আসি আঙ্কেল। আরে ভাবি, কোথায় গিয়েছিলেন? আমি তো আপনাদের বাসায় গিয়েছিলাম, কিন্তু গিয়ে কি দেখলাম, যা দেখলাম, সি সি সি। কেন, কি হয়েছে ভাবি? আপনি এত হ্যান্ডসাম আর আপনি এমন আনস্মার্ট গেও মেয়ে বিয়ে করেছেন? আমাদের সাকিবের বউটা কত মডার্ন। আরে ভাবি, ও গ্রামের মেয়ে হলেও বর্তমান যুগের মেয়ে হিসেবে মন মানসিকতা অনেক ভালো। বউ যদি স্মার্ট না হয় মন ধুয়ে পানি খাবেন নাকি? আপনি কিভাবে এই গেও বউ নিয়ে সংসার করবেন? আমি যা বলেছি তা বাসায় গিয়ে ঠান্ডা মাথায় ভেবে দেখুন। আচ্ছা ঠিক আছে, আপনার কথাটা মাথায় রাখবো। কি হয়েছে, এভাবে বসে আছো কেন? ভাত দিয়ে খেয়ে নাও। এই অশিক্ষিত গেও ভূত কোথাকার, তোর এই হাতে আমাকে আর খাবার দিবি না। আজ আবার তোমার কি হলো? এতদিন কি তুমি আমার হাতের খাবার খাওনি? হ্যাঁ খেয়েছি, কিন্তু আজকে থেকে আর খাবো না। তুমি এভাবে কথা বলছো কেন? আসো খেয়ে নাও, না খেলে তো আবার শরীর খারাপ করবে। এই এই তোর মতো গেও বউকে নিয়ে না আমার আর সংসার করা সম্ভব না। তাহলে তুমি বিয়ের আগে আমার কিছু না জেনে বিয়ে করলে কেন? বিয়ে তো আমি আমার বাবার কথাই করেছি। আমি কোনোদিন আমার বাবার কথার অবাধ্য হইনি, কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোকে আর রাখবো না, আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। এই তুমি এসব কি বলছো? তুমি এমন কিছু করো না। আর একটা মেয়ের বিয়ের পর তার স্বামীর বাড়ি তো আসল পরিচয়। তুমি এমন করলে আমি কোথায় যাব? এই তোর ওই মায়া কান্না রাখতো, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। না, আমি কোথাও যাব না। যাবি না মানে? আমি তোকে যেতে বাধ্য করব। কিরে জাহিদ, তুই বৌমার গায়ে হাত দিলি কেন? ওই এই! শোন, আর যেন কখনো আমি এগুলা না দেখি। বাবা, তোমার কথা রাখার জন্যই আমি গেও অশিক্ষিত আনস্মার্ট মেয়েটাকে বিয়ে করেছি, কিন্তু মানুষটা এখন আমাকে ছিছি করে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর যে ওর মতো একটা ভালো বউ পেয়েছিস। শোন, এই গুণী মেয়ে না হলে স্মার্ট মেয়ে দিয়ে সংসার চলে না। আর তুই অন্যের কথায় কান দিবি না, খবরদার। হ্যাঁ শোন, মানুষ তোকে ধাক্কা দিয়ে গাছে তুলবে, কিন্তু কেউ তোকে নামাবে না। ঠিক আছে বাবা, আমি বুঝতে পেরেছি তুমি কি বোঝাতে চেয়েছো। বোমা, তুমি আমার ওই ছেলের কথাই মনে কষ্ট নিও না, ঠিক আছে?
তুমি একদমই ভেবো না বৌমা, দেখবা সব ঠিক হয়ে যাবে। বাবা, আমি তো ভাবছি না, আপনার মতো শ্বশুর আছে বলে তো আমি এখন এই সংসারে ঠিকই আছি। কি বাবা জাহিদ ভাই, এখানে এভাবে একা বসে আছেন কেন? মন খারাপ নাকি? আরে না, তেমন কিছু না। তা তুহিন, তোমার কি খবর? ভালো না ভাই, মডার্ন স্মার্ট মেয়ে বিয়ে করেছি, তার কথায় ওঠাই আর বসাই, আর তার কত কিছু যে লাগে, আজ শপিং লাগে, কাল কসমেটিক লাগে, এসব নিয়ে খুব প্যারার মধ্যে আছি ভাই। তুমি তোমার বউকে শাসন করো না? শাসন করা তো দূরে থাক, একটা ঝাড়িও দিতে পারি না। কিছু বললেই সে তার রূপের অহংকার করে। সে অনেক সুন্দর, স্মার্ট, আমি ছেড়ে দিলে নাকি তাকে বিয়ে করার মানুষের অভাব হবে না। তাহলে তো ভাই আমি অনেক ভালো আছি। আরে আমি এত ভালো বউটার সাথে আমি কি খারাপ আচরণটাই না করলাম। ভাই, আমি তো বিয়ের আগে চিন্তা করতাম স্মার্ট সুন্দর বউ না হলে আমি সমাজে চলতে পারবো না, কিন্তু দেখেন সমাজের কথা চিন্তা করে এখন নিজেই অশান্তি ভোগ করছি। আসলে একটা সংসারের সুখ হয় বউয়ের মন মানসিকতার উপরে। আর আমার নানি বলতো, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালোও ভালো। এ তুহিন, তাহলে তো আমার বাবা আমার জন্য খুব ভালো কাজ করেছে। তুই থাক, আমি গেলাম।